আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা করি ভালো লাগবে, দেখতে থাকেন। এটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। এখানে ছাত্রদের জন্য খুবই সুলভ মূল্যে খাদ্য পাওয়া যায়। সরকার এখানে যথেষ্ট পরিমাণে ভর্তুকি দেয় ছাত্রদের। ছাত্ররা যাতে ভালো খাবার খেতে পারে সে কারণে সরকার ভর্তুকি দেয় ছাত্রদের স্বল্প মূল্যে খাবার পাওয়ার জন্য। চলেন একটু ঘুরি ক্যাফেটেরিয়াটা। ক্যাফেটেরিয়াতে বেশ কিছু গ্রাফিতি আছে, খুব ইন্টারেস্টিং গ্রাফিতিগুলো। সম্ভবত নাট্যকলা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা এগুলো করেছিল। তো এখান থেকে এই ভাস্কর্যটা দেখা যাচ্ছে। ক্যাফে কর্নারটা খুবই জনপ্রিয়। এই তো মুক্তমঞ্চের ঠিক পেছনেই এই গ্রাফিতিগুলো আঁকানো। তো এগুলো ছাত্ররা তাদের সুনিপুণ হাত দিয়ে এই গ্রাফিতিগুলো তৈরি করেছে। তারা অনেক স্কিলড, দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে ফিলিস্তিনদের পক্ষেও তারা লেখালেখি করেছে। ফিলিস্তিনের একটা পতাকা আঁকানো, আবার এদিকে স্টপ বম্বিংয়ের সম্ভবত F-16 র্যাপ্টর বিমান, যুদ্ধ বিমান থেকে বোমা নিক্ষেপ করা হচ্ছে, সেই প্রতীকটা সম্ভবত তারা এখানে আঁকানোর চেষ্টা করেছিল। তো এই কৃষ্ণচূড়া গাছগুলো আমার সবচেয়ে ফেভারিট। এগুলোতে লাল ফুল হয়। আপনারা হয়তো এই লেকটা দেখে থাকবেন। পরিযায়ী পাখির জন্য বিখ্যাত এই লেকগুলো। এই যে কিছু শাপলাও দেখা যাচ্ছে। খুবই সুন্দর এই লেকগুলো। যদি আরেকটু পরিচর্যা করা হয় তাহলে হয়তো আরো সৌন্দর্য অনেক বৃদ্ধি পাবে। এটা হচ্ছে টিএসসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি। ঠিক সামনে আমি দাঁড়িয়ে আছি। এই টিএসসিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসি অনেক বেশি জনবহুল থাকে, তো এটা এমনই। এখানে একটা গ্রাফিতি দেখা যাচ্ছে টিএসসির সামনে। একটু দেখি আমরা, টিএসসিতেই মূলত গ্রাফিতিটা। বিশ্ববিদ্যালয়ের গ্রাফিতিগুলো অনেক মিনিংফুল, অনেক অর্থবহ। যেমন এটা একটু পড়ে শোনাই। শোষক বদলে যায়, টিকে থাকে শোষণের ফাঁদ, টিকে থাকে শ্রেণীভেদ, ঘুণে ধরা জীর্ণ সমাজ কাঠামো, পতাকা বদলে যায় মানচিত্র সীমা, টিকে থাকে গৃহহীন বস্ত্রহীন ক্ষুধার্ত জীবন। এখানে আরেকটা গ্রাফিতি দেখা যাচ্ছে, নিপীড়ন বিরোধী মঞ্চ। অনেক মিনিংফুল। তো এই গ্রাফিতিগুলো একটু দেখে যাই।
আশা করি আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন বিশ্ববিদ্যালয়ের কালচার কেমন হয়। এই দেখেন আমাদের সকলের জনপ্রিয় মেসি। আপনাদের প্রিয় কিনা জানি না, তবে আমি মেসির একনিষ্ঠ একজন ভক্ত। বন্ধুত্ব, ভ্রাতৃত্বে দৃঢ় বিশ্বাস, দুর্বার যাবি 49 বেসের শিক্ষার্থীরা এই গ্রাফিতিটা এঁকেছে। তো এখানে একটা আর্ট ওয়ার্ক দেখা যাচ্ছে, এটা অনেকটা গ্যাং আর্টের মতো লাগছে। ইউরোপ আমেরিকাতে বিভিন্ন দেওয়ালে গ্যাংস্টাররা তাদের কর্মীদের দিয়ে এই ধরনের আর্টগুলো করায়, তাদের গ্যাং সাইন এরকম দেয়। তো এখানে দেখা যাচ্ছে যে ইউপি 49 ব্যাচ এটা হয়েছে, খুবই সুন্দর, নাইস, বিউটিফুল। তো আসলে এখানে গ্রাফিতির অভাব নেই। আপনারা এসে যদি কোনোদিন গ্রাফিতি দেখতে চান তাহলে আপনাদের গ্রাফিতি দেখতে দেখতে 2 দিন সময় লেগে যাবে। কাছে দূরে ঐক্য সুরে 50 রবে হৃদয় জুড়ে। বাহ, কি সুন্দর। 50 ব্যাচের সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টদের কন্ট্রিবিউশন আছে এখানে। ওই নিচে তাদের ডিপার্টমেন্টের নামগুলো দেখেই বোঝা যাচ্ছে। এটা 47 ব্যাচ, সম্প্রীতি আর বন্ধুত্ব 47 সর্বত্র। হাউ নাইস। এখানে খুব সুন্দর একটা প্রতিবাদী একটা লেখা দেখা যাচ্ছে, আপনারা দেখে নেন। জহির রায়হান মিলনায়তনের সামনের রাস্তাটা হচ্ছে এটা। এই তো আমাদের জহির রায়হান মিলনায়তন। পাশে 2টা পুকুর আছে, জলাশয়, ওয়াটার বডিজ আর কি। তো জহির রায়হান মিলনায়তনের রাস্তার ঠিক সামনেই এই বিশাল বট গাছটা আছে। এই বট গাছটা আমার খুব ভালো লাগে, এখানে বসে থাকা যায়। এই যে এরকম মাটির খুব কাছে ডালগুলো, তো এখানে বসে থাকতে আমার খুব ভালো লাগে, আমি মাঝে মাঝে বসে থাকি। ওই তো জহির রায়হান মিলনায়তন এর সামনের রাস্তাটা। তো ঠিক এখানে একটা লেক আছে। তো এই লেকটা মেইনলি, এই লেকটাতে সবচেয়ে বেশি পরিযায়ী পাখি আসতে দেখা যায়। এই লেকটা অনেক বড়। এই লেকটা একদম নতুন কলা ভবনের পেছন দিয়ে ওই পাশে ট্রান্সপোর্ট পর্যন্ত বিস্তৃত। আমরা শহীদ মিনারের সামনে আছি এই মুহূর্তে। শহীদ মিনার, এখানে নির্দেশনা দেওয়া আছে, আপনারা দেখেন। আশা করি এই নির্দেশনটা মেনে চলবেন ভবিষ্যতে। আমাদের অবশ্যই তাদের প্রতি সম্মান রাখা খুবই জরুরি। শহীদ মিনার এরিয়াটা আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছিলাম। আজকে শহীদ মিনারের পাশের যে মাঠ, সেটা হচ্ছে মূলত নিউ আর্টস ফ্যাকাল্টির সামনের মাঠটা, অসম্ভব সুন্দর মাঠটা। এটা আজকে একটু ঘুরে দেখাই। তো পার্কের মতো অনেকটা। আর এখানে ঘাসগুলো নিয়মিত ছাঁটাই করে মামারা, তাদেরকে তাদের দায়িত্ব যথাসময়ে যথাযথভাবে পালন করতে হয়। তো নিউ আর্টস ফ্যাকাল্টিটা এখনও আন্ডার কনস্ট্রাকশনেই আছে। পুরাতন কলা ভবনটা ওইদিকে আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ের পাশে। তো ওইখানে কোনো একদিন নিয়ে যাব আপনাদেরকে। তো এই যে এটা হচ্ছে নতুন কলা ভবন, এটাই।
ভিডিও করি, আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার ভিডিওগুলো দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কমেন্টে জানিয়ে দিবেন, আমি পরবর্তীতে সমাধান করার চেষ্টা করব। তো এখানে একটা মঞ্চ আছে, মঞ্চের নামটা আমি ঠিক জানি না, দেখা যাচ্ছে না। কলা ও মানবিক অনুষদের সামনের রাস্তা। আসলে এক একটা রাস্তা থেকে ভিউগুলো এক এক রকম লাগে। কখনোই আমার মনে হয় না যে এই জায়গাটা পুরাতন হয়ে গেছে, বা আমি এই জায়গাগুলো ঘুরে দেখেছি আগেও। আমি যখনই আসি তখনই মনে হয় যে আমি প্রথমবার আসলাম এই জায়গায়, এতটা সুন্দর। এই যে দেখেন, এই নিউ আর্টস ফ্যাকাল্টি থেকে শহীদ মিনার যাওয়ার রাস্তাটা, এখানে আরেকটা নতুন ভিউ পাওয়া যাচ্ছে। আপনারা এই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই মেনে চলবেন এখানে আসলে, তাহলে সেটা আমাদের পাবলিক প্রপার্টি। বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আমাদের পাবলিক প্রপার্টি, তো এগুলা সংরক্ষণের দায়িত্ব আমাদেরই সকলের। চলেন আমরা এই বাগানটা একটু দেখে আসি। অত্যন্ত চমৎকার বাগানের ফুলগুলো, অনেকটা ইউনিক টাইপের ফুল। এখানে অনেক মেডিসিনাল প্লান্টসও আছে দেখা যাচ্ছে। এই তো ভাস্কর্যটা সমাজবিজ্ঞান অনুষদের ঠিক অপোজিট সাইডে, যেটা হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ। খুবই সুন্দর সমাজবিজ্ঞান অনুষদের সামনের যে গার্ডেনটা আছে, গার্ডেনটা আপনারা দেখেন একটু, অনেক সুন্দর। মামা কাজ করছে গার্ডেনে। কি অসাধারণ একটা জায়গা। যদিও এখানে বসে থাকার কোনো অবকাশ নেই, এটা শুধু সৌন্দর্যের প্রতীক। ডিপার্টমেন্টের সামনে সৌন্দর্য বর্ধনকারী বাগান, তো প্রতিটা ডিপার্টমেন্টের সামনে এরকম সৌন্দর্য বর্ধনকারী বাগান থাকে। এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট একসাথে, সমাজবিজ্ঞান অনুষদ আছে, তারপর হচ্ছে আইটি ফ্যাকাল্টি আছে। দেখেন সমাজবিজ্ঞান অনুষদের গার্ডেনটা মেনলি ডাবল পার্ট। ওই পাশের পার্টটাকে আপনাদেরকে দেখিয়েছি, এই পাশের পার্টটাও দেখেন, কি অসাধারণ। এই যে এই পার্টটা আপনাদের আগে দেখিয়েছি,